আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সমাধান টেক বাংলার পক্ষ থেকে। আজকের ভিডিওটি নবম শ্রেণী বার্ষিক পরীক্ষার যে সিলেবাস আছে সেটা নিয়ে আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব। তোমাদের নবম শ্রেণীতে যে বার্ষিক পরীক্ষা হবে এবার, সেটার সম্পূর্ণ সিলেবাস, সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ। নম্বরে বাংলায় তোমাদের যে সকল অধ্যায়গুলো আসবে সেগুলো হলো 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6। এগুলো হলো বাংলার তোমাদের এই অধ্যায়গুলো তোমরা পড়বে। আর গণিতের আছে 2, 3, 5, 6, 7, 9। আর এখানে তোমাদের যে মানবন্টন, কিভাবে তোমাদের পরীক্ষার মানবন্টন হবে, প্রশ্নটা কিভাবে হবে সেটার কাঠামো দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। তারপর আমি একটু বলে দিতেছি। যেমন গণিতের বেলায় বহু নির্বাচনী প্রশ্ন 15টি, এক কথায় উত্তর 10টি, আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 13টি, আর রচনামূলক প্রশ্নের উত্তর থাকবে 7টি। তো এইভাবে তোমাদের যে মানবন্টনটা আছে, সকল সাবজেক্টের মানবন্টন করা আছে। তাছাড়াও তোমাদের বাংলারও মানবন্টনটা একটু বলে দিলে অন্যান্য সাবজেক্টগুলোরও একই রকম হবে। যেমন বহু নির্বাচনী প্রশ্ন 15টি, এক কথায় উত্তর 10টি, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 10টি, রচনামূলক প্রশ্ন 3টি উদ্দীপক ছাড়া, রচনামূলক প্রশ্ন 5টি উদ্দীপক সহ। এটা হলো বাংলার ক্ষেত্রে। আর ইংরেজি হলো 6, 8, 9 6, 8, 9 অধ্যায়, এটা হলো ইংরেজি। এগুলো হলো তোমাদের এমসিকিউর জন্য 6, 8, 9 এই 3টি অধ্যায় মাত্র। আর বিজ্ঞানের জন্য 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 14। ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের হলো 4, 7, 8, 9, 10। জীববিজ্ঞান 1, 2, 3। স্বাস্থ্য ও সুরক্ষার জন্য 1, 2, 3, 4, 5, 6। শিল্প ও সংস্কৃতি মাত্র 2টা, 1 আর 2 অধ্যায়। এই 2টি অধ্যায় পড়লেই তোমাদের হবে। আর ডিজিটাল প্রযুক্তি যে সাবজেক্টটা, এটাকে 2, 3, 4, 5 অধ্যায়, এই 4টা অধ্যায় পড়লেই হবে। এই হলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস। অবশ্যই সকলে মনোযোগ সহকারে লেখাপড়া করবে আর বার্ষিক পরীক্ষার ভালো করে প্রস্তুতি নিবে। ইনশাল্লাহ সকলের রেজাল্ট ভালো হবে। আমার আজকের ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।